মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার WP। তো মাধ্যমিক 2026 ইতিহাসের জন্য আমি শর্ট কোয়েশ্চেনের সাজেশন নিয়ে চলে এসেছি, যেগুলো 2026-এর মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাবজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো মোটামুটি তোমরা দেখে গেলেই যে তোমরা বুঝতে পারবে যে মাধ্যমিকে কী ধরনের শর্ট কোয়েশ্চেন পরীক্ষা আসে। তো আমি ভিডিওটা বেশি লম্বা না করে শর্ট কোয়েশ্চেনগুলো আমি তাড়াতাড়ি ডিসকাশন করে দেবো। এটা হচ্ছে ভিডিওর এপিসোড 2 চলছে। আমি একটা এপিসোড আলোচনা করেছিলাম এপিসোড 1 হিসাবে, সেখানে 20টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে সেই ভিডিও দেখে নিও। এবং এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করছি আমি, বেশি টাইম নষ্ট করবো না। এই ভিডিও তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ অনুষ্ঠিত কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1858 সালে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যাপক কে ছিল? ডক্টর MJ ব্রোমালি। হিন্দু পেট্রোল পত্রিকার সম্পাদক কে ছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। প্রথম কে ছিল? গিরিশচন্দ্র বসু। ভারতের প্রথম শবক ব্যবচ্ছেদ কে করেছিল? মধুসূদন গুপ্ত। ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিল? কাদম্বিনী গাঙ্গুলি। কোল বিদ্রোহ কত হয়েছিল? 1831-32 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? ছোট নাগপুরে। নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? কোল বিদ্রোহ। এই কোশ্চেন আরো ঘুরিয়ে আসতে পারে যে সুইমিয়নরা কোন বিদ্রোহের সঙ্গে যুক্তদান করেছিলেন? এটা কোল বিদ্রোহ। বারাসত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? তিতুমির। ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় কবে? 1865 সালে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে? দেবী চৌধুরানী, তারপরে চিরাগ আলী আর ভবানী পাঠক। ইন্ডিগো কমিশন বা নীল বিদ্রোহ 1860 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল কার নেতৃত্বে? জেপি ক্যান্টের উদ্যোগে। তাহলে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠিত হয়েছিল 1860 সালে। মোংলা বিদ্রোহ হয়েছিল কবে? 1921 সালে। কোথায় হয়েছিল? মালাবার উপকূলে সংঘটিত হয়েছিল। ইংরেজরা দেবী সিংহের অত্যাচারে কি করেছিল? রংপুর বিদ্রোহ সংঘটিত করেছিল। তারপরে বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ ছিল। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিল। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিল? আনন্দমোহন বসু ছিল ভারত সভার প্রথম সম্পাদক। তারপরে কোশ্চেন যে ভারতের প্রাণপুরুষ কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয়। বন্দনা গানটির লেখক কে? 1835 সালে। কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিল বন্দে ভারত। গৌরব উপন্যাসটির রচয়িতা কে ছিল? আমরা সবাই জানি, খুব কমন কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয়তাবাদের জনক কে ছিল? স্বামী বিবেকানন্দ। তো আজকে 20 কোয়েশ্চেন আমি এইভাবে আলোচনা করলাম। পরের দিন তোমরা আবার 20টা কোয়েশ্চেন পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করো, কারণ তাদের জন্য উপকার হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের এপিসোড 3-তে। টেক কেয়ার, বাই বাই।